সকাল সকাল একটা ক্ষতি করে মানে ফেললাম। তোমরা দেখো ভিডিওটা কি অবস্থায় না আমি করে ফেলেছি। সকাল সকাল একদম আমার বরের খাবারে আমার খাবারে পুরো একদম জল ঢেলে দিয়েছি। মানে যাচ্ছি তাই সকাল সকাল মানে মনটা কোথায় ছিল আমার সেটাই বুঝতে পারছিলাম না। সকাল সকাল কোথায় মন দিয়ে আমি রান্নাটা করছিলাম, আর একদম খাবার দাবার পুড়িয়ে একাকার করে ফেলেছি। আমার মানে মেয়ে হচ্ছে ঘরে আছে, ওকে দেখতে গিয়ে আমি সকালবেলা একদম খাবার দাবার মানে মেয়ে সামলাতে গিয়ে আমি খাবার দাবার পুড়িয়ে একদম একাকার করে দিয়েছি সকালবেলা। তোমার দাদাভাই হচ্ছে এই খাবার নিয়ে যাবে, আর এই খাবারটা মানে দুপুরবেলা ডিউটিতে খাবে। আর আমি কি করে ফেললাম তোমরা দেখো। আলু আর ফুলকপি ভাজা করছিলাম, ডাল করব, আর কিছু করতাম না, শুধু আলু ফুলকপি ভাজা আর ডাল করতাম। কিন্তু বাধ্য আমাকে আবার ডিম ভাজতে হলো, কারণ একদম আলু ভাজা ফুলকপি একদম পুড়িয়ে একেবারে ছাই করে দিয়েছি। খাবার পুড়িয়ে একদম ছাই করে দিয়েছি আমি। তো আমাকে আবার নতুন করে আমি ভেবেছিলাম হয়তো আমাকে ভাজতে হবে। একে ধীরে করে ওঠা, তার উপর রান্না বান্না, সকালবেলা মেয়েকে সামলানো, তার উপর মানে কী যে হচ্ছে তোমরা দেখো সকালবেলা। আর আবার আমাকে ডিমটা ভাজতে হবে, কারণ শুধু তো এই পোড়া খাবার দিয়ে তো আর খেতে পারবে না, তাই বাধ্য আমাকে ডিমটা ভাজতে হবে। আর ডিম ভাজা দিয়ে দেবো, ডাল আর ফুলকপি আলু ভাজা দিয়ে দেবো। তো একদিকে ডাল আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি, আর ফুলকপি আলুটা ভাজতে গিয়ে একদম যাচ্ছে তাই করে ফেলেছি। আর এবারে ডিমটা ভেজে নিচ্ছি। এই ঠান্ডার সময় তোমরা কি বুঝতে পারছো যে আমি উল্টো সোয়েটার পরেছি? আমি নিজেও জানতাম না যে আমি উল্টো সোয়েটার পরেছি। আমি ভিডিও এডিট করতে করতে দেখছি যে আমার সোয়েটারটা উল্টো পরে আমি রান্না করছি সকালবেলা। ঘুম করে উল্টো সোয়েটার পরে আলু টালু পুড়িয়ে একেবারে একাকার করে দিয়েছি। কোন দিকে আমি মন দিয়েছিলাম তা কী জানি ভগবান। তো যাই হোক, আলুগুলোকে যেটুকু পেরেছি বেছে নিয়েছি। আলু ভাজা থেকে পোড়া পোড়া যেগুলো বেশি হয় সেগুলো বেছে নিয়েছি। তো আমি একটা খেয়ে দেখলাম যে কেমন খেতে। পোড়াগুলো তো একদম তিতো লাগছে, একদম তিতো যাচ্ছে তাই। তো এবারে আমি ডালটা করে নেব। প্রথমে হচ্ছে 5 ফোড়ন হ্যানা ত্যানা যেসব যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে নেব, ফোড়ন টোড়ন, আর শুকনো লঙ্কা দিয়েছি। এবারে আমি ডালটাকে দিয়ে দেব। তো আর আজকে আর তেমন কিছু করতে পারলাম না। এবারে মেয়েকে নিয়ে তো আমার সারাদিন পাগল হয়ে যেতে হবে। তো ওকে খাওয়ানো দাওয়ানো রান্নাবান্না করা সব কিছুতে। এদিকে দেখো আমি ডালটা প্রেশার কুকারে যেটা সিটি দিয়ে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আর একটু জল দেবো, দিয়ে ভালো করে নুন লঙ্কা দেবো না, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর ডালটা আমি যখন মানে দিচ্ছিলাম তা ভাবলাম না একটুখানি ঘেঁটে নিলে ভালো হতো। সেই জন্য আমার ডাল ঘাঁটা নেই, তাই গ্লাসের পেছন দিয়ে আমি ডাল ঘাঁটছিলাম। তো আমি এইভাবেই ডাল ঘাঁটি, কে কীভাবে ঘাঁটো? আমাদের ডাল ঘাঁটা নেই, সেই জন্য আমি ডাল হচ্ছে গ্লাসের পেছন দিয়ে এরকমভাবে ঘষে ঘেঁটে নিই, কখনো বাটি দিয়েও করে নিই। তো যাই হোক, এবারে আমার তো এদিকে ঝামেলা শেষ, রান্নাবান্না খাওয়া দাওয়ার ঝামেলা শেষ। তো এবারে হচ্ছে আমার মেয়েকে সামলানোর পালা। এইটা হচ্ছে সব থেকে আমার মানে মারাত্মক বিষয়। তো সকালবেলা তোমার দাদাভাই আমার জন্য দেখো কেক এনে দিয়েছি, আর আমি দেখো সেই উল্টো সোয়েটারই পরে আছি, উল্টো সোয়েটার। তো যাই হোক, এই কেকগুলো কার খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে কেকগুলো খেতে। তো ছোটোবেলায় খুব খেতাম, এখন আর খাওয়া হয় না। এই এত বছর পর আমি সবেমাত্র খাচ্ছি, আজ মনে হয় 15-20 বছর পর তবে আমি এই কেকটা খাচ্ছি। তো যাই হোক, আমার টিফিন করা শেষ, আর তারপরে আর ভিডিও করা হয়নি তেমন। মেয়েকে নিয়ে কিছু দেখানো ছিল না তাই করা হয়নি। তো আজকের মেয়েকে নিয়ে রোদে চলে এসেছি স্নান টান করানোর জন্য। তো ওকে হচ্ছে যখন আমি ঘরে তেল মাখিয়ে স্নান করানোর জন্য জামা টামা খুলতাম, ঘরে ও না থর করে কাঁপতো, হাত দুটো খালি মুঠো করে থর করে কাঁপবে। তো সেই জন্য ভাবলাম না, রোদে বসিয়ে ওকে তেল মাখাবো আর রোদের মধ্যেই স্নান করাবো। সেই জন্য চলে এসেছি গামলায় জল নিয়ে, আর তারপরে ওকে ভালো করে তেল মালিশ করে দিয়েছি, দিয়ে স্নান করে দিচ্ছি। আর তার আনন্দ দেখো, স্নান করালে তার আনন্দ একবারে 8খানা হয়ে যায়। ছোটো থেকেই কেন জানি না, ওকে স্নান করালেও মোটে কাঁদে না। দেখো কেমন জলে বসে আছে। তো
তো এবারে আমার গাটা মুছে দেবো, ঠান্ডা লেগে যাবে। গা মুছিয়ে ভালো করে মাথাটা মুছিয়ে দিয়েছি, দিয়ে দেখো প্যান্ট পরিয়ে দিয়েছি। আর ওকে সামলানো মানে চারটিখানি ব্যাপার নয়। ওকে দাঁড় করিয়ে প্যান্ট পরাবো, তখনও দিন দিন করে নাচবে। প্যাম্পাস পরাবো, নাচবে। ও তেল এক জায়গায় স্থিরভাবে বসে না। তোমরা দেখো, ওকে মাথা মোছাবো, স্থিরভাবে বসবে না। 14 বার এদিক ওদিক চলে যায়, ওকে টেনে টেনে এনে মাথা মোছাতে হবে। ও তেল মাখাবো, বারবার এদিক ওদিক চলে যায়, ওকে বারবার টেনে এনে তেল মাখাতে হবে। মানে দেখেছো তোমরা, শুধু দেখো, ওকে সামলানো চারটিখানি ব্যাপার নয়। তো যারা সামলায় তারা জানে একটা বাচ্চা সামলানো বাপরে বাপ, একটা বাচ্চা সামলানোর থেকে দুটো কাজ করা ভালো। এদিকে আমার মেয়ের হাঁটু পর্যন্ত চুল, ভালো করে আমি খোপা করে দিলাম। তো আর এবারে স্নান টান হয়ে গেছে, গেঞ্জিটা পরিয়ে দেবো, ফুলাতা গেঞ্জি। আর এবারে সব কিছু যেগুলো গামলা গুমলি যা আছে সব হচ্ছে টেনে টেনে আবার ঘরে নিয়ে যেতে হবে। একদিক থেকে ভালো হয়েছে, রোদে বসে স্নান করলে মেয়ের ঠান্ডাও লাগে না, রোদটাও গায়ে লাগে, আর রোদের মধ্যে তেলটাও ভালোভাবে মাখানো হয়। আরও খেলে বেশ কী সুন্দর। আর রোদটা খুব চড়া উঠেছে, কিন্তু এই সকালবেলা যদি এই রোদে জল বসিয়ে দিই মেয়েকে স্নান করানোর জন্য, একদম কিন্তু গরম হয় না, কেন জানি না। তো এই যে মেয়ের কটা খেলনাও এনেছি, যাতে এগুলোর দিকে একটু নজর থাকে, একটু চুপচাপ বসে থাকে, কিন্তু সে আর কোথায়। তো খেলনা যেমন তেমন নিয়ে ও খালি এদিক ওদিক ছুটে পালাচ্ছে। তো এবার ওকে নিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে টিপ পরাতে হবে। সে টিপ পরাতে গেলে সে আর এক ঝামেলা, ভাই রে ভাই, একটা বাচ্চাকে টিপ পরাতে গেলে আর এক ঝামেলা। মানে আমি টিপ পরাতেই পারি না ওকে। এক সময় কি হয়, একবারই সাকসেসফুল হয়ে যায়, এক সময় 3-4 বারেও আমি হই না। তো এই জিনিসটা হয়ে থাকে। তো দেখা যাক এবারে আমি কী হয়। ভাবলাম না আজকে আমি ক্যামেরার সামনে টিপ পরাবো, দেখি আছে কী হয়। তো একটু মুখে টুকে ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর পাটিটা না ওর খুব ফাটে, মানে একটু মানে ড্রাই স্কিন হয়ে যায়, মনে হয় ওর ড্রাই স্কিন, কারণ এত তাড়াতাড়ি শুকনো হয়ে যায় মুখ, কী জানি। তো বারবার ওই জন্য মুখে ক্রিমটা দিই, কারণ পাটি তো পুরো কেমন একটা লাল হয়ে যায়। আর আমি কি করেছি, আমি শীতকালে আমার মুখে মাখার ক্রিম কিনিনি, আমি কি করেছি ওর ক্রিমগুলোই খালি মেখে মেখে শেষ করে দিচ্ছি। তো এবার দেখো আমাকে টিপ পরিয়ে দেবো, ব্যাস পুরো ঘেঁটে একেবারে মুখটুক একদম কালি করে দেবে। মানে কি, ওকে আমি টিপ ঠিক করে পরাতেই পারি না, যাচ্ছে তাই। তো যাই হোক, যেটুকু করি সেটুকু আবার মুছে দিলাম, আবার আমাকে মানে টিপ পরাতে হবে। তো আজকে আমি যতক্ষণ না টিপ দেবো আমি থামবোই না। তো এবার আমি কি করছি, যতবারই মুখে টিপ দিই ততবারই হচ্ছে মুছে দিই, ততবারই হচ্ছে সে মুখে যে ক্রিম টিম সব একবার উঠে যায়। ওই আবার ক্রিম মাখায়, আবার টিপ দিই, আবার যখন টিপ ঘেঁটে আবার ক্রিম মাখায়, আবার টিপ দিই। তো এই করে মনে 3-4 বার আমি ওকে করে লালে টিপ দিতেই পারলাম না। শুধু দেখো, ওকে নিয়ে টিপ পড়াতে গেলে কি ঝামেলাটাই হয়। আমি কত রকম গান করছি, আয় আয় চাঁদ মামা, আরও কত কিছু গান করছি, কিন্তু ওর হচ্ছে টিপ দেওয়ার সময় চুপ করে বসে আছে। যেই টিপটা দিয়েছি সঙ্গে সঙ্গে, মানে ওর কপালে পাউডার দেওয়ার আগেই ও সঙ্গে সঙ্গে সেই টিপটাকে ঘিরে দিচ্ছে। তো মানে দেখেছো কী করছে, টিপটা ঘাঁটার জন্য পা ছটফট করছে। আমি যতবার টিপ দেওয়ার চেষ্টা করি, পা দেখো কী করছে, তীর আবার ঘেঁটে ফেলেছে। তাহলে কীরকম রাগটা লাগে দেখো, ঘেঁটে একবার যাচ্ছে তাই করে দিয়েছে। তো কার বাচ্চারা হচ্ছে এরকম শান্তভাবে টিপ বসে, আর কার বাচ্চারা আমার বাচ্চার মতো এরকম দুরন্তভাবে টিপ পরে মুছে আমাকে অবশ্যই জানাবে। আমি তো ভাই পারি না। তোমরা যদি কোনো টেকনিক জানো টিপ পরানোর সময়, কোনো কিছু করে বাচ্চাকে টিপ পরানো যায়, দেখো 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 কী করে দিল, দেখো ভালো লাগে বলো? এই সারাদিন এই সকাল আমি খাবার দাবার পুড়িয়ে ফেলেছি, তার উপর সকাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, ওকে নিয়ে এটা ওটা করতে বা সময় কেটেছে, তার উপর যদি এরকম টিপ না পড়ে তাহলে কীরকম হয় বলো? তো আবার আমি ক্রিম দেবো, ও বড্ড খালি সব কিছু মুছে দিচ্ছে, আমি আবার ক্রিম দেবো। তো কেন টিপ করতে চাইছে না জানি না, কিন্তু সত্যি কথা বলতে ও কিন্তু এতটাও মানে টিপ মুছে প্রত্যেকদিন দেয় না, আজকে বেশি দিচ্ছে। তো আজকে আমি ঠিক করেছি না, এবারে আমি আমার এইটা দিয়ে টিপ পরিয়ে দেবো ওকে। তো ওকে এটা দিয়ে অনেকবার টিপ পরিয়ে দিয়েছি, এবার দেখো আমি পরিয়ে দিয়েছি, এত আনন্দ করছি, তো সঙ্গে সঙ্গে এখন ঘেঁটে দেবে দেখো। তো দেখছি কি করে। তো অনেক কষ্টে দেখলাম যে না, ঘাটেনি, ঠিকঠাক আছে, দেখেছো এই টিপটা পরিয়ে দিয়েছি, বেশ মুখটা কি ছিন্দের লাগছে না, থু। তো যাই হোক, এই টিপটাই থাক, দেখি কতক্ষণ টেকে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠলাম সন্ধ্যাবেলা মেয়ের কাণ্ড দেখো, মানে মানুষ পারে। তোমরা দেখো কী করছে, ও বিছানাপত্র সব তুলে দিয়েছে, দিয়ে বিছানা থেকে খুঁটে দেখো এই যে প্লাস্টিকগুলো, এই যে প্লাস্টিকগুলো এগুলো তুলছে হাত দিয়ে, দেখে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে পকাত করে গালে ঢুকিয়ে দেবে, এই দিলে ব্যাস দেখো
এমন কথা, আমি কতগুলো শুধু ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি দেখো নিচে, সঙ্গে সঙ্গে ছিঁড়বে পটপট করে গালে পড়ে দেবে, সঙ্গে সঙ্গে ছিঁড়বে, মানে দেখে মনে হচ্ছে কত দিনের মানে দুর্ভিক্ষ থেকে উঠে এসেছে, কিচ্ছু খেতে পায় না, কিচ্ছু পায় না। তো ওকে হচ্ছে এখন এই চটপট এটা ওটা খেতে হবে। তুমি বলো মানুষ পারে সব সামলাতে? যত ওকে আমি সরিয়ে আনি না কেন, ও এটা হচ্ছে ওর খেলা, এটা হচ্ছে কাজে কতটা ছিঁড়েছি, এ বাবা যা যা যা, মানে এই করছে ভগবান, আমি আর পারছি না, মাঝে মাঝে আমার কান্না পেয়ে যায়। আমি যতবারই ওকে হাত ধরে টেনে নিই ততবারই ও হচ্ছে ওটা করে, মানে বারণ করলে মোটে শুনি না একদম। দেখো শুয়ে পড়ে আমাকে টেনে টেনে পারি না। তো যাই হোক, এই যে চটছেঁড়াটা গেল, চটছেঁড়া হয়ে যাওয়ার পরে দেখো হাতে করে মুঠো করে ধরে আছে, আমি হাত থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে না। এই যে এতগুলো খেলনা ওকে দেখা যায়, এটা নিয়ে খেল, এটা নিয়ে খেল, এত খেলনা আছে এগুলো নিয়ে খেল, না 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 না, এই পক পক করে বাজে, এটা নিয়ে খেল। ও কিচ্ছু নিয়ে খেলবে না, কিচ্ছু নেমে খেলবে না, ও খালি চট ছিঁড়তে যাবে, খালি চট ছিঁড়তে যাবে। আর এই খেলনাগুলো দাও খালি হামাম করে গালে দেবে। দেখো কী অবস্থা করেছে, আমি বিছানা ওইরকম করে খালি পাততে থাকবো আর ও এরকম করে তুলতে থাকবে, পাততে থাকবো তুলতে থাকবে, মানে আমি যে কী করি, এর যে কী সলিউশন আছে কে আমাকে বলবে, ঠাকুর কোথায় আছো নেমে আসো, না হলে আমাকে নিয়ে যাও। তো যাই হোক, দেখেছো আমাকে যতই টেনে আনে, দেখো 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 দেখো, মা গো কোথায় চাই মেয়েটাকে নিয়ে, ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না। কে আছো, এই মেয়েটাকে কে নিয়ে যাবে, নিয়ে যাও, ভাল লাগে না। আমি এবার এই ঘরে যাবো, ঘরে গিয়ে মেয়েটাকে ওখানে রেখে দিয়ে চলে আসবো, আর আনবো না সঙ্গে করে। তো যাই হোক, অনেক কষ্টে আমি ওকে ঘুম পাড়িয়েছি। এখন আমি আস্তে আস্তে ফ্রিজটা খুলছি, এখন আমি খাবো। তো এই যে পটেটো নাগেটস, সেগুলো সেবারে হচ্ছে ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম, তো আজকের হচ্ছে আমি খাবো সেটাকে। প্রথম দিন তো ভেজেছি, তোমার দাদাভাই হামাম করে খেয়ে নিয়েছে, আমাকে একটা না দুটো দিয়েছে, আর এবার হচ্ছে আমি খাবো। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি, এসে এখন আমি কড়াটা বসাবো, কড়াতে দেবো তেল, তারপরে দেবো বেল, তারপরে কি কড়াতে তেল দিলাম, দিয়ে এবার পটেটো নাগেটসগুলো হচ্ছে আমি হচ্ছে ইয়েতে বের করে নেবো প্লেটে। এই যে এতগুলো আমি ভাজবো আর একা একা খাবো, কাউকে দেবো না, কাউকে না। সেদিনকার আমাকে দেয়নি, একা একা খেয়ে নিয়েছে, তো আজকের আমি খাবো। তো যাই হোক, আমি একটা তেলের না বোতল কিনতে হবে, সে এক একটা পাওয়া যায় না, সেই পাইপের মতো টুংটুং করে ঢালে, কি সুন্দর পড়ে। তো সেরকম একটা কিনতে হবে, নাহলে বোতলে করে রাখা হয়, বোতলগুলো কি কালো হয়ে যায় তেল চিটে, একদম ভাল লাগে না। তো যাই হোক, খুন্তি নিয়ে নিয়েছি আমার অস্ত্র, এই অস্ত্র দিয়ে সকালবেলা আমি পুড়িয়ে দিয়েছিলাম খাবার, আর এবেলা দেখি কি হয়। তো এবেলা হচ্ছে ঘুগনি করবো, ঘুগনি আর মুড়ি। তো এইখানটায় আমি নিয়ে নিয়েছি আলুর গোল্লা, তারপরে গুনে নিলাম কটা আছে, ওই 19-20টার মতো আছে। এবার আমি ভাজবো, ভেজে একা একা খাবো। মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোলে একটা আরামসে খাওয়া দেওয়া যায়। এরপরে যে কটা পটেটো নাগেটস আছে সেগুলো আমি দিয়ে দেবো হচ্ছে কড়াইয়ের মধ্যে। প্রথমে একটা দিয়েছিলাম, দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু আমার তর সই ছিল না এমন, আমি তেল গরম হওয়ার আগেই আমি দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সব আটকে গেছে। মানে এই জন্যই বলে, একটা বলে না সে কি তাড়াতাড়ি শয়তানের কাজ না, একটা কি বলে না, সেই রকম। দেখো খুন্তি একদম কি করে দিয়েছি, ভাল লাগে বলো একটা জিনিস খাবো কি, তুমি সকাল থেকে আমি একদম মানে যাচ্ছে তাই করছি, যাচ্ছে তাই। তো যাই হোক, এদিকে আমাদের যাত্রার কাগজ পাতা হচ্ছে, খাওয়া হবে যাত্রার কাগজ। তো আজকের আমাদের বিশেষ খাবার ঘুগনি, মুড়ি, স্যালাড, কাঁচা লঙ্কা, স্যালাড বলতে শসা, টমেটো, পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা, তার সাথে মুড়ি খাওয়া হবে। দুজনের জন্য দুটো গামলি নিয়ে এসেছি, মুড়ির বস্তা নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার মেয়ে দেখো গান দেখছে, আর এদিকে আমরা ঘুগনি হচ্ছে করে নিয়েছি। আজকে ঘুগনিটা করতে গিয়ে দেখো সকাল থেকে মানে আমাদের কুত্তা রাশি চলছে, আজকে কুত্তা রাশি ভগবান, সকাল থেকে আজকে যাচ্ছে দেখো, মটরগুলো আজকে ঠিক করে সেদ্ধই হয়নি, মট করছে, ঘুগনি হয়েছে, টেস্ট ভালো হয়েছে, কিন্তু মটরগুলো গোটা গোটা রয়ে গেছে। আর একটা দুটো যদি সিটি দিতাম প্রেশার কুকারে ভালো হতো। তো যাই হোক, মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করতে গেলে এই হয়, ভগবান কবে যে ঠিকঠাক হবে, যতদিন না বড় হবে ততদিন হবে না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মেয়েকে একদম শিক্ষা দিচ্ছে যে কীভাবে ঝুড়ির মধ্যে খেলনা তুলতে হয়, কীভাবে একবার করে ফেলে দেখায় যে এইভাবে তুলতে হয়, কিন্তু সে মোটেই দেবে না, দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে, গরুকে শিক্ষা দিচ্ছে। এদিকে গাধা পিটিয়ে ঘোড়া করা হচ্ছে, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, অনেক হরিকীর্তন হলো, সারাদিন ধরে পাগল হলাম, ছাগল হলাম, মানে যাচ্ছে তাই হলাম। তো আজকের মতো আমার খেলা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভালো লাগছে না আমার, মানে এবারে মনে হচ্ছে কখন শোবো। তো এদিকে দেখো মেয়েকে নিয়ে তার মেয়েকে নিয়ে ও, আমার মনে হয় যেন ও সারাদিন ঘরে থাক আর ওর মেয়েকে ওই নিয়ে থাক, আমার ভালো লাগে না নিয়ে, কিন্তু মানে বাচ্চা নেওয়া থেকে দুটো কাজ করা ভালো।
তো থাক, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট। ভালো লাগে না।